শীতে যদি এই ডিমের রেসিপিটা না খেয়ে থাকো তাহলে কিন্তু ভীষণভাবে মিস করবে। একদম সহজ পদ্ধতিতে মাত্র অল্প সময়ে তোমাদের সাথে ডিমের এই রেসিপিটা শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো দেখো, এখানে আমি সর্ষের তেল গরম করে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তো তেলের মধ্যে না আমি একটু নুন আর হলুদ দিয়েছি, তাতে ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। তবে ডিমটা কিন্তু এই ধরো 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি, বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, ডিমটা যেন একটু বেশি ভাজা না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার ফোড়নে দেবো আমি গোটা জিরে, এক টুকরো তোমার দারচিনি আর দুটো এলাচ। এইগুলো থেকে যখন সুন্দর একটা সুগন্ধি বেরোবে তখন আমি দিয়েছি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর দেখো, এখানে একটা আমি মশলা তৈরি করব, তার জন্য এক মুঠো ধনেপাতা, দুটো পেঁয়াজ, তারপরে তোমার নিয়েছি 8-10 কোয়া রসুন, 2 ইঞ্চি আদা, ঝাল মতো নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েক কোয়া তোমার এই 8-10টা নিয়েছি কাজু বাদাম। এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। তারপর ওই পেঁয়াজটার মধ্যে না আমি একটু নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটা কিন্তু আমার পুরো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ওই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুনের কাজু বাদামের পেস্টটা তৈরি করছি সেটা দিয়ে সামান্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ। এর কিন্তু বেশি দেবে না, তাহলে কিন্তু ধনেপাতা কালারটা নষ্ট হয়ে যাবে। তো দিয়ে দেখো আবারও বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে না আমি সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। তো চিনিটা এই জন্য দিয়েছি যাতে কালারটা সুন্দর থাকে। আর দিয়েছি স্বাদ মতো একটু নুন। দেওয়ার পরে ওই পাত্রটা ধুয়ে, মশলার যে পাত্রটা ওটা দিয়ে একটু জল দিয়েছি। এই রান্নায় কিন্তু আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এবার কষাতে কষাতে যখন এই মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো ডিমগুলো। তো দেখো, কষাতে কষাতে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। আর এটা কষানোর সময় এত সুন্দর সুগন্ধি বেরোবে, তোমরা যখনই রান্না করবে বুঝতে পারবে। তারপরে দিয়ে দিয়েছি ডিমগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে ডিমের মধ্যে মশলাটা ভালো করে যায়। তারপরে দিয়েছি 1 চা চামচ ভরা 1 চা চামচ বাটারটা অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিয়ে দিয়েছি তোমার 1 চা চামচ লেবুর রসটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। লেবুর রস দিয়ে কিন্তু তোমরা কখনো রান্না করবে না, তাহলে কিন্তু ভীষণ টক হয়ে যাবে। গ্যাসটা অফ করেই কিন্তু লেবুর রসটা দেবে। তো লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি স্ট্যান্ডিং টাইম। অবশ্যই এই কাজটা করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সহজ পদ্ধতিতে রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখানে না কোনো কসুরি মেথি, না তোমার জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আর না দিয়েছি কোনো গরম মশলা। এই পদ্ধতিতে তোমরা ডিমের কারিটা রান্না করে খেয়ে দেখো, একদম অন্যরকম স্বাদ, অন্যরকম লেভেলের। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু তোমরা খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।